বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, এখানে যারা উপস্থিত আছেন, তাদের আন্দোলনের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানলাম। সত্যি এটি বেদনাদায়ক। তাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এখনো এই বাংলাদেশের এই ভূখণ্ডের বিভিন্ন এলাকায় কিন্তু আন্দোলনের পরে নতুন বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বিশেষ করে আমি আমার এই কোটালীপাড়ার কথা বলবো, যে কোটালীপাড়ায় বিগত সরকারের যিনি প্রধান ছিলেন, তার দপ্তর থেকে 5 থেকে 700 আমার জানা মতে বিভিন্ন অতিদরিদ্র হতদরিদ্রের নামে বিভিন্ন সাহায্যের চেক এসেছিল। এই আন্দোলনের পরে সেই চেকগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। এরা সকলেই অতিদরিদ্র পরিবারের, অসহায় পরিবারের, এবং তারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এসব পরিবার যদি এই চেকগুলো পেত, এই সাহায্যগুলো পেত, তাহলে কিন্তু এরা পারিবারিকভাবে উপকৃত হতো। এবং আমি মনে করব যে সারা বাংলাদেশে গত সরকারের আমলে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাংলাদেশে চলমান ছিল, এগুলো অঞ্চল ভেদে বন্ধ করা হয়েছে। আমরা যতটুকু জানি এগুলো বন্ধ করা ঠিক হয়নি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা যে স্থানে যে চলমান কাজগুলো রেখে যায়, আমাদের সেখান থেকে শুরু করা উচিত। এইটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে তো সেই বৈষম্য থেকেই যাবে। আমরা এ সকল কর্মকাণ্ডের বিনয়ের সাথে বিরোধিতা করছি। আমি আরেকটি বিষয় বলবো, ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? গত 3 দিন আগে সেই পুরান ঢাকায় 3টি কলেজে যে ঘটনাগুলো ঘটলো, আমরা ছাত্রদের এভাবে দেখতে চাই না। আমরা দেখেছি যে সেখান থেকে একটি কলেজের এসি খুলে নিয়ে যাচ্ছে, চেয়ার নিয়ে যাচ্ছে, সেই বিভিন্ন শিক্ষা উপকরণগুলো আরেকটি কলেজের ছাত্ররা লুট করে নিয়ে যাচ্ছে। ছাত্ররা, আমি মনে করি যে এই আন্দোলনের পরেই তাদের শিক্ষা ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তারা যারা লেখাপড়া শেষ করেছে, তাদের কর্মসংস্থান বা চাকরির জন্য তাদের ঘুরে দাঁড়ানো উচিত ছিল। এবং এখনও আমি মনে করি যে ছাত্রদের সেই ক্যাম্পাসে শিক্ষার ব্যবস্থা, পরিবেশ বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত, যে তারা প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যেন ফিরে যায়। এ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আরেকটি মতামত হচ্ছে যে ছাত্ররা আমাদের যেভাবে এখনো আন্দোলন করছে, একটি কলেজ, ঢাকা কলেজের সাথে সিটি কলেজ, ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজ, আমরা এইভাবে ছাত্রদের আর দেখতে চাই না। আমি আমার বক্তব্য বাড়াবো না। ছাত্ররা তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাক, বাংলাদেশের কোনো এলাকা যেন বৈষম্যের শিকার না হয়। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।